জাপানিরা বলে খাবার একটি প্রসাদের মতো। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব যে জাপানের মানুষরা কি ধরনের খাবার খায়, তারা কি আদৌ ভাত খায়। জাপানের খাবার ভীষণ নিখুঁত এবং স্বাস্থ্যকর খাবার হলো জাপানের খাবার। জাপানের সমস্ত ঐতিহ্যবাহী খাবারগুলো সুন্দরভাবে সজ্জিত করা হয়। জাপানিরা বলেন খাদ্য একটি ব্যক্তির মতো, তাই খাবারও একটি শালীন সমাজে নগ্নভাবে উপস্থিত হতে পারে না। চলে এসেছি জাপানের একটি রেস্টুরেন্টে। জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্য সমুদ্র এবং মহাসাগর দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে জাপানে সিফুড এবং মাছ খাওয়ার প্রচলন রয়েছে এবং ভীষণ জনপ্রিয়। তাহলে চলো দেখে নেওয়া যাক জাপানের খাবারগুলো কি রকমের হয়। জাপানেও ভাত খাওয়ার প্রচলন রয়েছে, কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। তোমরা দেখতে পাচ্ছ গ্রিলের মধ্যে একটি শেফ কিছু গ্রিল করছে সাদা স্কোয়ার টাইপের। এটি হলো সুশি রাইস। আর এই যে ত্রিভুজ আকারের একটি খাবার দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় ওনিগিরি। এটিও কিন্তু রাইস দিয়ে তৈরি হয়। আর জাপানের রাইসের প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের থেকে। এই রাইস খেতে অনেকটা টক এবং মিষ্টি। যেহেতু জাপানিজ মেরিন, সাকে, ওয়াইন এবং ভিনিগার দিয়ে রাইসটাকে ফার্মান্টেড করা হয় বা রাইসটাকে কুক করা হয়, তার জন্য এর টেস্ট কিন্তু সম্পূর্ণ টক এবং মিষ্টি। জাপানের ট্রেডিশনাল বা জাতীয় খাবারগুলোর মধ্যে হলো ভীষণ জনপ্রিয় সুশি, রামেন নুডল, টেম্পুরা, ওনিগিরি, সুকিয়াকি, ফুগু, কারোগে। ফ্রাইড চিকেনকে কারোগে বলা হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে ফ্রাইড চিকেন রয়েছে। এবার চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো জাপানের প্রধান বা ট্রেডিশনাল খাবারগুলোর সাথে। জাপানের সর্বত্র আদিবাসীদের দ্বারা তৈরি একটি সহজ ডিশ হলো রামেন নুডল। এই রামেন নুডল স্যুপের সাথে ডিপ করে খাওয়া হয়। রামেন নুডল সাধারণত চিকেন, পোর্ক, বিফ, ডিম এগুলোর সাথে খাওয়া হয়ে থাকে। সুশি জাপানের প্রধান খাবারগুলোর মধ্যে একটি জাতীয় খাবার হলো সুশি। তোমরা হয়তো অনেকেই নামটা শুনে রেখেছো। চলো আজকে তোমাদের দেখাবো সুশি কিভাবে বানানো হয়। তোমরা প্রথমেই দেখতে পারলে যে বাঁশের একটা মাদুরের উপরে একটা কালো কাগজ রয়েছে। ওটা কালো কাগজ নয়, ওটাকে বলা হয় নড়ি, যেটি তৈরি হয় সামুদ্রিক শ্যাওলা বা শৈবাল দিয়ে। তার উপরে ভিনিগার, ওয়াইন দিয়ে কুক করা রাইসকে তার উপরে বিছিয়ে দেওয়া হলো। এবার রাইসের পার্টটাকে নিচে দিয়ে নড়িকে উপর দিয়ে আমরা বিছিয়ে নিলাম। প্রথমেই বলে রাখি, জাপানে কিন্তু কাঁচা মাছ খাওয়ার চল রয়েছে। এখানে একটি কাঁচা টুনা ফিশ নিয়ে নেওয়া হয়েছে। টুনা মাছটাকে ভালোভাবে কেটে ঠিক বিছিয়ে রাখা রাইস আর নড়ির ওপরে রেখে তার উপরে পিকেল শসা মানে কিকুম্বারকে পিকেল করে তার উপরে সাজিয়ে এবার আমরা এটাকে রোল করব। সুশি হলো বেসিক্যালি একটি রোল বা বল। রোলটিকে র্যাপ করা হয় নানান রকম মাছ, মাংস, শাক, সবজি, শ্যাওলা এগুলো দিয়ে। এবার এটিকে আমরা ভালো করে র্যাপ করব, টাইট করে চারিদিকে চেপে। আর যে বাঁশের মাদুরটা দেখতে পাচ্ছ, এটাকে ব্যাম্বু ম্যাট বলা হয়ে থাকে। জাপানিজ খাবার এগুলো কিন্তু এটা ছাড়া বানানো সম্ভবই নয়। টুনা সুশি বা টুনা মাকি রেডি হয়ে গেল। এবার এটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কেটে নেওয়া হবে। প্রথমেই বলেছিলাম জাপানের জাতীয় খাবারগুলো কিন্তু ভীষণ নিখুঁত এবং স্বাস্থ্যকর। পরিবেশন করার জন্য সুশি বা টুনা মাকি কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, সম্পূর্ণ মাছ আর ভাত বলতে পারো। এবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন একটি মাছ বা ফিশ বা সিফুড বলতে পারো, যার নাম হলো অক্টোপাস। তোমরা অনেকেই নাম শুনেছো। প্রথমেই বলেছি জাপানে কিন্তু কাঁচা মাছ বা সিফুড খাওয়ার রীতি রয়েছে। আমরা নিয়ে নিয়েছি একটি অক্টোপাস। এবার এটিকে সুন্দর করে একটি স্লাইস করে এক পোচে কাটা হবে, যাকে বলা হয়ে থাকে সাশিমি। এবার আশ্চর্যের ব্যাপার হলো একটি রাইসের দলা, হ্যাঁ আমরা এটাকে রাইসের দলাই বলবো, তার সাথে জাস্ট এটাকে চিপকে দেওয়া হলো আর এটার নাম হয়ে গেল অক্টোপাস নিগিরি। মাদাই নামে একটি মাছকে জাপানের মাছের রাজা বলা হয়ে থাকে। এই খাবারটির নাম হলো নিগিরি। তাহলে এবার চেখে দেখে নিই যে জাপানিজ খাবারগুলো কি রকম। আমি নিয়ে নিয়েছি রামেন নুডল, মাংস দিয়ে তৈরি একটি স্যুপের সাথে নুডলকে খাওয়া হয়ে থাকে। এটি একটি জাতীয় খাবার। এবার সুশিরও অনেকগুলো নাম রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সুশি কিভাবে বানানো হয়, দেখে নাও কৌশলটা। এবার এই সুশিটি তৈরি করা হবে তিনটি কাঁচা মাছে দিয়ে। লাল রঙের মাছটি টুনা, অরেঞ্জ কালারের মাছটিকে বলা সামন, ক্রিম কালারের যে ফিশটি সেটির নাম হলো হামাচি। এই তিনটে ফিশ দিয়ে এই সুশি রোলটি তৈরি করা হচ্ছে। বিভিন্ন ধরনের সুশির নাম হলো নিগেরি, তেমাকি, চিরাসি, ক্যালিফোর্নিয়া রোল, মাকি রোল, রেইনবো রোল, এনারি সুশি। তো বিভিন্ন রকমের সুশি রয়েছে, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়। একদম সরাসরি পাতে তুলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এই
তিনটি মাছ দিয়ে সুশিটি। বাঙালিরা বা বেশিরভাগ মানুষরাই মাছ দিয়ে ভাত তো খেয়েছি, কিন্তু কাঁচা মাছ দিয়ে টক মিষ্টি ভাত কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো জাপানিজ সুশিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুস্বাদু একটি খাবার। এবার তোমাদের যেটা দেখাবো এটাকে বলা হয় স্কুইড বা কালামারি। এটিও একটি ফিশ, বেলুনের মতন দেখতে বা বলতে পারো মাছের পটকার মতন দেখতে। আর এই খাবারটিকে বলা হয় সাশিমি। রয়েছে লবস্টার, না গলদা চিংড়ি নয়, কিন্তু গলদা চিংড়ির মতনই দেখতে। চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে জাপানের রেস্টুরেন্টগুলো দেখতে কেমন হয় বা তার ইন্টেরিয়র গুলো দেখতে কেমন হয়। ঢুকে গেছি একটি জাপানের রেস্টুরেন্টের ভেতরে। ফার্নিচার বলতে কাঠের বা প্লাইউডের চেয়ার টেবিল থাকে, সিম্পল চেয়ার টেবিল। প্রত্যেকটি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে ডিপ ফ্যাট ফ্রায়ার। যেহেতু জাপানের প্রধান আরেকটি খাবার হলো তেম্পুরা, তোমরা অনেকেই নাম শুনেছ, তো ভাজা পোড়ার খাবারও কিন্তু জাপানে চল রয়েছে। এবং ভেতরে রয়েছে নানান রকম রঙিন ডেকোরেশন, দেখতেই পাচ্ছ রয়েছে খাবার ফটোজ। এবার চলে এসেছি জাপানিজ খাবারের সাথে সাথে জাপানের চায়না টাউনে, যেখানে নানান রকম জাপানিজ এবং চাইনিজ কুইজিনকে এক করে একটা খাবার বানানো হয়, সেটা এখানে পাওয়া যায় এই চায়না টাউনের মধ্যে। যেখানে রয়েছে বাও, এই খাবারগুলোকে বলা হয় স্টিম বাও, ডিমসাম, মোমো, ডাম্পলিং, এই ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখানে আবার জাপানিজ খাবারও রয়েছে, কেরোগে, এইসব ধরনের খাবারগুলো রয়েছে, তেম্পুরাও রয়েছে। এবং এই খাবারগুলোকে রেস্টুরেন্টের সামনে এমনভাবে ডিসপ্লে করা থাকে যেন মনে হয় যে সত্যিই একটি খাবার পরিবেশন করা হচ্ছে। আর রেস্টুরেন্টগুলো দেখো, এখানে মেয়ে ছেলে উভয়েরাই চাকরি করে থাকে বা কাজ করে থাকে জাপানিজ রেস্টুরেন্টগুলোতে। বাঁশের স্টিক বা বাঁশের স্কিউয়ার্স ব্যবহার হয়ে থাকে সাথে, বা এই বলসগুলোর জন্য, বা টেম্পুরা খাবারগুলোকে স্টিক দিয়ে রাখা হয়। এবং বাচ্চাদের খুব ভালো লাগবে, কিছু কিছু খাবার আছে এমন ডেকোরেশন করা পুরো বাচ্চাদের মতো। যেমন এই বাউগুলো দেখো, পর্ক রয়েছে, চিকেন রয়েছে। এই খাবারটা দেখো, একদম আমার মেয়ে দেখলে তো পাগল হয়ে যাবে। এই খাবারটা দেখো, এটি একটি অনিগিরি রাইস, মানে রাইস দিয়ে তৈরি রাইস বল, মানে একদম বাচ্চাদের মতন ডেকোরেশন করা, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই খাবারগুলো। এখানে রয়েছে কারোগে রয়েছে, তেম্পুরা রয়েছে। ভাবা যায় এই দেশটিকে একটা সময় পারমাণবিক বোমা দিয়ে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজ এই দেশটি আবার নতুনভাবে গড়ে উঠেছে, সেজে উঠেছে। চলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও।